নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। চলো বন্ধুরা, আজ তোমাদেরকে এক রহস্যময় মন্দিরের গল্প শোনাই। আমরা বেরিয়ে পড়েছি ক্ষীরাচোরা মন্দিরের উদ্দেশ্যে। হ্যাঁ বন্ধুরা, বালাসোর রেমুনাতে অবস্থিত ক্ষীরাচোরা মন্দিরের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা, তোমরা কি জানো এই মন্দিরের নাম ক্ষীরাচোরা মন্দির কেন? কথিত আছে যে ভগবান গোপীনাথের এক পরম ভক্ত মাধবেন্দ্র পুরী, উনি রেমুনাতে এই মন্দিরে যখন এসেছিলেন, উনি দেখেন যে এখানে গোপীনাথকে ক্ষীর প্রসাদ দেওয়া হচ্ছে। তো তখন উনি মনে মনে ভাবেন যে এই ক্ষীর প্রসাদের স্বাদ যদি আমি পেতাম, তাহলে আমি আমার গোপালকেও দিতাম। তারপর হঠাৎ উনি মনে করেন এখনও ভগবানকে প্রসাদ দেওয়া হয়নি, আর আমি এই কথা মনে করলাম আমি অনেক বড় দোষ করেছি। তো এই ভেবে উনি মন্দির ছেড়ে চলে গেলেন, আর সারা দিন রাত তিনি অভুক্ত থাকলেন। তখন এখানের পূজারী যখন ভগবানকে প্রসাদ দিয়ে ভোগ বিতরণ সবাইকে করে দিলেন, সেই রাতেই পূজারী স্বপ্ন দেখলেন গোপীনাথের। গোপীনাথ এসে বললেন স্বপ্নে, তুমি ওঠো, আমার এক পরম ভক্ত খুবই ক্ষুধাতে আছে, এক ভাঁড় ক্ষীর রাখা আছে, তুমি সেই ক্ষীর আমার পরম ভক্তকে দিয়ে আসো। আর গোপীনাথ বললেন যে যেহেতু আমি ক্ষীর চুরি করেছি, তাই আজ থেকে এখানে আমার নাম থাকবে ক্ষীরাচোরা গোপীনাথ। পূজারী নিদ্রা থেকে উঠে তাড়াতাড়ি ঠাকুরের কাছে গিয়ে কাপড় সরিয়ে দেখলেন সত্যি একবার ক্ষীর রাখা। উনি তাই তাড়াতাড়ি সেই ভাঁড় নিয়ে তার পরম ভক্তের কাছে গিয়ে তার ক্ষুধা মেটালেন, আর সব গল্প বললেন ওনার। তো এই হচ্ছে সেই গল্প। তো আবার আসছি পরবর্তী ভিডিওতে। টাটা বন্ধুরা।